আপনারা দেখছেন এজিটি লাইভ 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7। আমাদের আজকে প্রতিভা দেবতাবাড়ি মন্দিরের যে নতুন কোয়েত মেতে কোয়েত মণিপুরি পাগড়ি দিয়ে মণিপুরীদের ঐতিহ্য এবং গর্ব কোয়েত দ্বারা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং উদ্বোধককে আমরা বরণ করে নিয়ে এখন আমরা সকলে মিলে উদ্বোধনী নৃত্য পর্ব এবং সারা পৃথিবীতে যত মণিপুরী মানুষ রয়েছেন মানবজন রয়েছেন তাদের জন্য এটি স্মরণীয় এবং ঐতিহাসিক দিন হয়ে থাকবে। লাইভ ফটো খুদল তামিগানি প্রতিভা मणिपुरी लोग मणिपुर के भी हो, असम के भी हो, त्रिपुरा का भी हो, बांग्लादेश का भी हो, जो जहाँ जहाँ रहते हैं, जो सब मणिपुर के अंदर से हमारा ऑनरेबल चीफ मिनिस्टर त्रिपुरा श्री अमित शाह और उसके गवर्नमेंट को, उसकी सरकार को हम दिल से क्या है उसको आह्वान किया है और उसको हम स्वागत किया है, क्योंकि आज हम सब ने देखा है इतना सुंदर और बड़ा हमारा पृथ्वी देवता का मंदिर हमारा सिंह साहब ने और उसका संग्रह में हम मणिपुरियों को निवेदन किया है। इसी से हम क्या कहूँगा मैं, मेरा पास क्या शब्द नहीं उसको भगवान करने के लिए बहुत धन्यवाद और बहुत हमारे के ओर से। और थोड़ा एक मणिपुर और त्रिपुरा के बारे में थोड़ा पुराना हमारा रिलेशन क्या है हम सबको जानते हैं, लेकिन हमारा जानने के लिए हम एक बार चाहता हूँ। थैंक यू महोदय। हमने बीच उपस्थित हैं जिन्होंने अभी खुद को पहले अपने भाषण सबके सामने रखे। ये विश्व का सांस्कृतिक कैलेंडर সেই ক্যালেন্ডারের মধ্যে কিন্তু আমরা স্থান দিয়েছি, আপনারা সবাই জানেন। যে পুরো মন্দির এখানে মন্দিরের যে আসল যে রূপ এবং তার মন্দিরের উপর যে বিশ্বাস এবং আধ্যাত্মিক যে শক্তি
শুধু তাই নয়, এতে করে আমাদের ঐক্যের যে প্রতিচ্ছবি সেটা কিন্তু এখানে পরিলক্ষিত হয়। সব ধরনের মানুষ এখানে আসেন, ভগবানের কাছে প্রার্থনা করেন, নিজের মঙ্গলের কথা, পরিবারের কথা তো করেন, সমাজের জন্য করেন, রাজ্যের দেশের জন্য প্রার্থনা করেন। এবং আস্তে আস্তে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার পর আমরা যে একটা আজ থেকে পরিবেশ আবার পুনর্জাগরণ এখানে হয়েছে। সবাই রাম মন্দির থেকে আরম্ভ করে যে পুরনো যেমন ঐতিহ্য, আমাদের যে রুট, আমি যেটা বললাম বিশ্বাস, সেইগুলো মাননীয় প্রধানমন্ত্রীর যে হস্তক্ষেপ পূর্ণভাবে পুনর্জাগরণ হচ্ছে। মানুষের মধ্যে এখন আজ থেকে ভাবনা আরো প্রকট করে সেটা দেখা যাচ্ছে, সেটা বড় অপেক্ষা নেই। আমাদের যে প্রত্যেকটি জাতি গোষ্ঠী আমরা যদি দেখি, সেটা কিন্তু তার পরিচয়, তার এই ধরনের যে সংস্কৃতি, তার মধ্যে কিন্তু জাতি গোষ্ঠীর পরিচয় পাওয়া যায়। আমাদের ত্রিপুরা আমি গর্ব করি, বহু জায়গায় বাইরেও অনেক সময় বিভিন্ন কারণে যেতে হয়, সেখানে আমি বলি we are very much proud of our Tripura। এরকম একটা জায়গা যেখানে সব ধর্মের বিভিন্ন ডাইমেনশনাল বহু বিশ্ব সংস্কৃতির যে ত্রিপুরাতে বসবাস, আমরা চেষ্টা করছি যে আমরা যদি একসাথে আমরা থাকতে পারি এবং ইউনিটি ডাইভার্সিটি একটা প্রকৃত অর্থে আমি বলতে পারি। ये न्यूज कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7। ভালো কাজ করতে হলে অনেকে হিন্দুদের সমস্যা হয়, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি যাতে এখানে অশান্তি সৃষ্টি না হয়, আমাদের মধ্যে মেন বন্ধন যেন আরো বেশি সুদৃঢ় হয়। এবং আমি সব থেকে এই কথা বলি যে আমাদের 28টা রাজ্যের মধ্যে ত্রিপুরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যদি বলেন, এটা আমার রিপোর্ট না, এটা দিল্লির রিপোর্ট। সেখানে কি বলছে, ত্রিপুরা নিচের দিক থেকে ভারত হয়েছে। তো আমরা চেষ্টা করছি এবং এই ধরনের সাংস্কৃতিক যে আদান প্রদান, তাতে করে কিন্তু আমাদের এর মধ্যেই কিন্তু আমাদের ইউনিটিটা সেখানে লুকাই। আমরা সবাই মিলে যদি একসাথে আমরা থাকি, যার যার ধর্ম, যার যার সংস্কৃতি, কিন্তু আমাদের দেশের জন্য আমাদের যে ভাবনা দেশকে একসাথে রাখতে হবে, সেই ভাবনা যদি আমরা ধরি, তাহলে আজকে আমাদের রাজ্য যেভাবে এগিয়ে যাবে, আমাদের দেশও এগিয়ে যাবে।